কেমন আছো? এই শীতকাল এলি না, কম্বলের সাথে মানুষের একটা গভীর প্রেম তৈরি হয়। সকালে উঠতে গেলেই বলে আর 5 মিনিট, আর 5 মিনিট, আর এই 5 মিনিটের চক্করেই আমার চা খাওয়া মিস হয়ে সোজা মুড়ি খাওয়াতে চলে যায়। বুঝলে গুরু, প্রতি বছর শীতকালে না এরকম একটি করে নতুন নতুন ম্যাও আসে। বুনিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, এটার নাম কি? নাম বলতে পারলেন না, কিন্তু এই ম্যাওটা চাই। তাই এই ম্যাওটাকে নিয়ে আমি একটু প্যাও প্যাও করে নিলাম। কাক কুপ অনেক হলো, একবার মাঠে যেতে হবে। চলো মাঠে যাই আর তোমাদেরকে একটু ভিউ দেখাই। তোমরা তো আগে কোনোদিন মাঠ দেখো নাই, কারণ তোমরা অনেক বড় লোক। চলো আজ আমি তোমাদের মাঠ দেখাবো। আগেই বলে দিয়েছি কি কি আছে। আখ আছে, আলু আছে, বাঁধাকপি আছে, আর সর্ষে আছে। চলো, আগে যিনি যাচ্ছেন সেটা হলো আমার পরম পূজনীয় পিতা। এবার তোমরা বলবে যে অত ভারী টাঙ্কিটা পিঠে করে নিয়ে যাচ্ছে, তুমি নিয়ে যেতে পারছো না? আরে বাবা, বাবার কাছে ছেলেরা সব সময় ছোট হয়। আমি চাইলেও বলবে তুই পারবি না, এরপর তুমি আর কি বলবে? ঠিক আছে চলো। ঘুম থেকে উঠে একবার চলে এলাম এই মাঠ দিকে। কি তোমাদের জন্য ব্লগ বানাতে লয়, বাবার কাছে একবার হাজির করাইতে লয়। আর এইদিকে বাবা পুকুরে নেমে গেছে টাঙ্কিতে জল ভরার জন্য, আর আমি ওষুধগুলো চেক করছিলাম একটু। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। দেখো একটা জিনিস দেখায়, দূরে যত জমি দেখতে পাচ্ছ সব ইসিএল এর আন্ডারে চলে যাবে। এখন ঝাঁঝরা গায়ের চাষিদের দিমাগই আলাদা। যাদের এখন জমি আসে না ঝাঁঝরা গায়ে, নিজেকে শেখ ভাবছে, শেখ দুবাইয়ের শেখ। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? এই যে আমরা 3 বিঘে জমিতে সর্ষে চাষ করছি, এইগুলো হচ্ছে আমাদের 1.5 মাসের বাচ্চা। আর এদেরকে আমাদের খাওয়াতে হবে প্যারাসিটামল আর ভিটামিন। অবশ্য ভিটামিনটা আমার একটু দরকার আছে, কি করব ভাবছি। আমি ওদের সাথে খেয়ে নেবো কি একটু। চলো কাজকর্ম শেষ, এবার আমরা ঘরের পথে রওনা দিয়েছি। এই করতে করতে ঘর চলে এলাম। এরপরেও যদি সাবস্ক্রাইব কিংবা লাইক না করছো তাহলে মার হবে। মনে রাখবে ঝাঁড়ার ছেলে আমি। হ্যাঁ।